শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত পঞ্চম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে একে একে নেতারা বক্তব্য রাখেন। পরাধীন থাকলে কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়। সেই সঙ্গে বক্তারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলেও দাবি করেন। এ সময় পতিত সরকারের পথে অন্তর্বর্তী সরকারকে না হাঁটারও আহ্বান জানান তারা। যদি পিআর পদ্ধতি নির্বাচন দেওয়া হয়, এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয়, পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয়, এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল, অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না।